তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা সকলে জানো যে আমি কাশ্মীর ট্যুরের ভিডিওগুলো পরপর আপলোড করছিলাম, তো কিছু কারণের জন্য আবার কিছুদিন মতো স্টপ ছিল। তো দেখো, তোমরা কাশ্মীরের লাস্ট ভিডিও দেখেছিলে সোনমার্গ ট্রিপ, তো এটা ছিল আমাদের সোনমার্গ ট্রিপের পরের দিন। আমরা সেদিনকে কোথায় গেছিলাম বলো তো? গেছিলাম হচ্ছে গুলমার্গ। তো ফার্স্টে হোটেল থেকে গাড়ি করে আমরা চলে আসি কিন্তু রোপওয়ের এখানে। তো রোপওয়ের এখানে এসে দেখি তো স্টেশন বলা চলে, রোপওয়ে স্টেশন। তো যাই হোক, এখানে এসে দেখি তো প্রচণ্ড লাইন। তো আমরা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর এটা হচ্ছে টিকিট কাটার লাইন। তো আমরা যাদের সাথে যে ট্যুর গাইডের সাথে গেছিলাম তারা দুজন দেখো আগে ছিল, তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখো এখন আমরা চেপেও পড়েছি, আর ওপর থেকে নিচেটা দেখতে জাস্ট কত সুন্দর লাগছে, জাস্ট দেখো। আর এটা কিন্তু আমার ফার্স্টবার, মানে এর আগে আমি কোনোদিন রোপওয়েতে চাপিনি। প্রথম তো ভাবছিলাম খুব ভয় লাগবে, এক্সাইটেড ছিলাম কিছুটা। তো যাই হোক, চাপার পর বেশ ভালোই লাগছিল, আর নিচের দিকে তাকালেও খুব একটা অসুবিধা হচ্ছিল না, বেশ খুব মজা হয়েছে কিন্তু এটাতে চেপে। তো যাই হোক, ওখানে চেপে আমরা কিন্তু এটা গেছিলাম গুলমার্গে। আমরা কিন্তু সেকেন্ড ফেজে গেছিলাম, ফার্স্ট ফেজে যেতে পারিনি। তো আমরা এই যে নেমে পড়েছি গুলমার্গে। তো দেখো, তো আমরা যে সময়টায় গেছিলাম সেই সময় কিন্তু বরফ ছিল, বাট আমাদের মনের মতন খুব একটা হয়নি, যেহেতু এটা আমাদের 1 বছর আগের ট্যুর প্ল্যান ছিল। তো পেহেলগাঁওতে যুদ্ধের জন্য আমাদের টিকিট ক্যান্সেল হয়, তো এটা আমাদের পরের বছর আমরা গেছিলাম, মানে 2026-এ। তো গুলমার্গের এটা ফার্স্ট ফেজ ছিল, আমরা সেকেন্ড ফেজে যাইনি। তো দেখো, বরফ ছিল, বরফ একদম পাইনি এটা ভুল কথা বলা হবে, বরফ পেয়েছিলাম, বাট আরও পাওয়ার কথা ছিল। হয়তো আরও 2-1 মাস আগে গেলে আমরা আর একটু এনজয় করতে পারতাম বরফ নিয়ে, বাট চলো, কি করা যাবে। যে সময় গেছি একেবারে কিন্তু মানে খালি হাতে ফিরিনি, বরফ মোটামুটি পেয়েছি। আর দেখো, কাশ্মীর সত্যি ভূস্বর্গ। তো জাস্ট মানে কি বলবো, এই দৃশ্যগুলো মানে ভোলার নয় কখনো। তো দেখো, এখানে সবাই আমরা বরফ নিয়ে খেলা করছি, ছোঁড়াছুড়ি করছি, যেমন হয় আর কি। আর এই যে দেখো, সবাই যে যার মতো, তো দেখো এখানে যে যার মতন ছবি দিচ্ছে, আর প্রচুর মজা করছি। ফ্যামিলির সাথে ঘুরতে গেলে যেটা হয় আর কি, ভীষণ মজা আর আনন্দ। আর আমরা যে ট্যুর গাইডের সাথে গেছিলাম ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো ছিল, খাওয়া দাওয়া, ঘোরানো, হোটেল পরিষেবা, মানে সব দিক থেকে ভীষণ ভালো। তো যাই হোক, আমরা এখানটা ঘুরে দেখো, আমি আবার একটু ক্যাপচার করছি। আর ঠান্ডা বলতে এই যে জ্যাকেটটা পরেছি সেই তুলনায় কিন্তু গুলমার্গে তখন অতটাও ঠান্ডা ছিল না, কারণ আমরা গেছিলাম এপ্রিলে, তো তখন অতটাও ছিল না। এই জ্যাকেটটা পারফেক্ট হতো যদি আমরা ডিসেম্বর জানুয়ারিতে যেতাম। তো দেখো, আবার আমরা রোপওয়েতে উঠে গেছি, আর এবার কিন্তু আমরা ফিরছি আবার আমাদের গন্তব্যে। তো আমরা কিন্তু এটা গেছিলাম শ্রীনগর থেকে আমরা সোনমার্গ, গুলমার্গ এগুলো গেছিলাম। তো এই যে দেখো, আবার ওপর থেকে নিচটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই যে আমরা নেমে গেছি, তো এখানে আমরা নেমেছি খাওয়া দাওয়ার জন্য। তো এটা আমরা গেছিলাম বেলায়, তো এখানে আমরা লাঞ্চ করবার জন্য নেমেছিলাম। তো লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে এসে এখানটাতে আমি এখানকার দৃশ্যটা একটু দেখছিলাম।